সংবাদ পৌঁছে দিলেন 400 বার। কিন্তু রব্বে কারীম আপনার আমার নবীকে কত ভালোবাসেন, আপনার আমার নবীকে আল্লাহ পাক কত ভালোবাসেন। আল্লাহ পাক তার দুস্থ আপনার আমার নবীর কাছে তার প্রিয় বার্তাবাহক জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন 24,000 বার। হইল না আওয়াজ আরো জোরে কান সুবহানাল্লাহ। সব সময় শুধু ওহি নিয়েই যায় না, মাঝে মাঝে ব্যক্তিগত কথাবার্তা আলাপ আলোচনাও করেন। কথা কন না কা? মোহাব্বতের ভালোবাসা বিনিময়ে কথাবার্তা হয়, কথার আদান প্রদান হয়। তাবরানী শরীফের ভিতরে এসেছে হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন নবীজির সাথে কথা বলতেছেন, জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আল্লাহ পাকের সবচাইতে জলিল কদর পয়গম্বর, আমার একটু জানতে মন চায় আপনার বয়স সম্পর্কে। আপনার বয়স কত? আপনার বয়স কথা কয় আপনার বলেন বলেন আপনার কাম উমরুকা ইয়া রাসূল, আপনার বয়স কত? দেখবেন সমাজের ভিতরে আমাদের যদি সিনিয়র কোনো মানুষ থাকে, সমাজের মধ্যে যদি বয়সে একটু বেশি 80, 85, 90, 100 যদি হয়, তখন ওই মুরব্বী নিজেকে গ্রামে হাঁটলে মনে করে আমি তো সবচাইতে মুরব্বী। কথা কয় না? আমার চাইতে আর বয়সে বড় কে আছে? তেমন এক মুরব্বী পথ চলছে তো চলছে, হঠাৎ দেখতেছি খুনখুনি আর এক বুড়া গাছের নিচে বসে বসে কান্না করতেছে। চিন্তা করলেন, হায় হায়, এই লোকটাকে দেখলে তো আমার চাইতেও বুড়া মনে হয়। তো জিজ্ঞেস করলেন, বাবা কি ব্যাপার, আপনি গাছের কুলে বসে বসে একা একা কান্না করছেন, ব্যাপার কি? কয়, কান্না করব না করব কি, আমার আব্বাই আমারে মারছে। কে মারছে? কথা বলেন, কি মারছে? চিন্তা করলেন, হায় রে বুড়া, আমার সেই তো বুড়া, সে তার যদি আব্বাই তারে মারে তাইলে আরো তো বুড়া আছে। তাকে ধরে নিয়ে চলে গেছে, চলেন আপনার বাবার কাছে যাবে, এই বুড়ো বয়সে কেন তো মারামারি লাগবে? যাই জিজ্ঞেস করলেন, মুরব্বী এই বুড়া বয়স এমনি হাঁটতে চলতে ভালো পারেন না, এরপরও সন্তানটাকে মারা লাগে, কয় মারবে না করবে কি? ওরে বলছি তোর দাদুরে এক বদনা পানি এনে দে। ওর দাদুরে পানি এনে দেয় নাই। চিন্তা করেন, হায় হায়, কিসের বুড়া, আমার চাইতেও তো বুড়া আছে। কথা বলে না রে, বুড়ারও কি? কথা বলেন, বুড়ারও কি? আলেমের চাইতেও বড় আলেম আছে, জ্ঞানীর চাইতেও বড় জ্ঞানী আছে। কথা কন না কেন? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ পাক জিজ্ঞেস করেন নবী মুসা আলাইহিস সালাতু, হে মুসা, এই জগতের মধ্যে বর্তমান বিশ্বের সবচাইতে শ্রেষ্ঠ জ্ঞানীকে? তিনি নিজে মনে মনে ভাবলেন, আমি তো পয়গম্বর, যেই জমানায় পয়গম্বর আছে তার চাইতে বড় আলেম তো কেউ